ত্রিপুরা এইচআইভি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ হিসেবে। সরকারি নথি অনুযায়ী 2015 সালে যেখানে সংক্রমণের হার ছিল মাত্র 0.23%, 2023-24 সালে তা লাফিয়ে পৌঁছেছে 1.2%। বিশেষত মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি এবং যৌনকর্মীদের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এখান থেকে ব্রিজ পপুলেশনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে এইডস নির্মূলে দায়বদ্ধতা নিয়ে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণের এই ঊর্ধ্বগামী ধারার প্রেক্ষিতে পরিসংখ্যান জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। আদালত বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালতের নথিতে উল্লেখ রয়েছে 2025 সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা ইতিমধ্যেই 5,000-এরও বেশি এইচআইভি আক্রান্তের মামলা রেকর্ড হয়েছে। গড়ে প্রতি মাসে প্রায় 120টি নতুন মামলা সামনে আসছে, যা পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করে। এই অবস্থায় রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সংস্থার আইসিটিসি পরীক্ষা কেন্দ্র ও ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের পরিধি বাড়ানোর পাশাপাশি স্কুল, কলেজ, গ্রামাঞ্চল ও ঝুঁকিপূর্ণ বৃত্তে সচেতনতা প্রচার চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হল সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। এইচআইভি এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে পরামর্শ দান, রক্ত পরীক্ষা এবং চিকিৎসার সঙ্গে সংযোগ বাড়াতে একাধিক
মাঠ পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইসব কার্যক্রমে সামগ্রিক সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে সেরা পারফর্মিং স্টেট সম্মান অর্জন করেছে ত্রিপুরা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচআইভি বিস্তারের অন্যতম বড় কারণ মাদকাসক্তি। ইনজেকশনের মাধ্যমে নেশা করা যাদের মধ্যে বাড়ছে, সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি তাদেরই। এই প্রেক্ষাপটে নেশা মুক্তির প্রচার, পুনর্বাসন এবং আচরণগত পরিবর্তনের উপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।